বাবা বাবা, তোমার চিঠি এসেছে। তা তিন্নিমা, তুমি ভালো করে ঠিকানাটা পড়ে দেখেছো তো? তুমি কি নিশ্চিত যে চিঠিটা আমার? হ্যাঁ বাবা, চিঠির ওপরে আমাদের বাড়ির ঠিকানা আর তোমার নাম লেখা আছে। ঠিক আছে, তবে দাও দেখি চিঠিটা আমাকে। চিঠিটা খুলে দেখি যে কে আমাকে চিঠি লিখেছে। বাবা, চিঠিটা কে লিখেছে? চিঠিটা লিখেছে তোমার এক দাদু ভাই, মানে আমার কাকা। ঠিক আছে বাবা, তুমি এখন চিঠিটা পড়ে দেখো তো কি লেখা আছে চিঠিতে। প্রিয় রমেশ, খুব অল্প বয়সে তোমার বাবা মারা যায়। তুমি দারিদ্রতার কারণে গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিলে। সেদিন আমার সামর্থ্য ছিল না তোমার পাশে দাঁড়াবার। আজ অনেক আফসোস হয় তোমার দুঃসময়ে তোমার পাশে দাঁড়াতে না পারায়। আজ আমার শেষ বয়সে তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে। যদি সম্ভব হয় তাহলে সপরিবারে আমাদের গ্রামে একবার এসো বেড়াতে। ইতি, তোমার মোড়ল কাকা। বাবা, আমি তো কখনো গ্রাম দেখিনি, চলো না ঘুরে আসি গ্রাম থেকে। এখন তো আমার গ্রীষ্মের ছুটি চলছে, স্কুলও বন্ধ। ঠিক আছে মা, আমরা কালই গ্রামের উদ্দেশ্যে রওনা হব। কি মজা কি মজা, আমরা গ্রামে যাব। বাহ, কত সুন্দর এই গ্রাম! আমি আগে কখনো এত সুন্দর জায়গা দেখিনি। বাবা, চলো না আমরা পুরো গ্রামটা ঘুরে দেখি। হ্যাঁ মা, আমরা অবশ্যই পুরো গ্রাম ঘুরে দেখব, কিন্তু তার আগে চলো আগে তোমার দাদু ভাইয়ের বাড়িতে যাই। রমেশ, তুই এসেছিস? আমি জানতাম তুই ঠিকই আসবি। বাবা, ইনি কি আমার দাদু ভাই? হ্যাঁ মা, আমি তোমার দাদু ভাই। আমার কাছে আসো মা, কাছে আসো। দাদু, তোমাকে একটা প্রশ্ন করি? হ্যাঁ অবশ্যই, করো। আচ্ছা দাদু, এই গ্রামের নাম পান্তাপুর হলো কেন? সে এক লম্বা ইতিহাস মা। আমি শুনতে চাই, বলো আমাকে। বেশ, শোনো তবে। অনেক বছর আগে এই গ্রামে এক বুড়ি বাস করত। তার নাম ছিল পান্তা বুড়ি। কি যে খরা এলো! এত খরায় ফসল ফলাবো কি করে কে জানে। এই গ্রামের মানুষেরা তো চাষবাস ছাড়া আর কিছুই করতে পারে না। হে বিধাতা, এ কি বিপদে ফেললে তুমি এই গ্রামের মানুষদের! হরি, হরি, শোন, এদিকে আয়। আরে, এই বুড়িমা ডাকলো বলে মনে হলো। এই বুড়িমা, এখন আমি অনেক ব্যস্ত। মাঠ থেকে ফেরবার পথে তোমার সাথে দেখা করে যাব, কেমন? আমি এখন চলি গো। আচ্ছা যা, মাঠ থেকে ফেরার পথে মনে করে দেখা করে যাস কিন্তু। আরে কি, সাধু বাবা দেখছি গভীর ধ্যান সাধনায় ডুবে আছেন। হ্যাঁ, যাই যাই, এই ফাঁকে সাধুর সোনার কলসিটা নিয়ে সটকে পড়ি। এত বড় বেয়াদপি আমার সাথে! আমার কলসি কিনা তোরা চুরি করলি? বেশ,
আজ থেকে তোদের গ্রামের সব পানি লবণাক্ত হয়ে যাবে। দেখি আমার পানির পাত্র চুরি করে তোরা কি করে পানি খাস। কি দুর্ভোগ বলো তো বুড়িমা, হঠাৎ করে গ্রামের সব জায়গার পানি লোনা হয়ে গেল কি করে কে জানে। মাঠঘাট তো সব পানির অভাবে নষ্ট হয়ে গেল। লোনা পানি দিয়ে তো আর চাষ করা সম্ভব না। হ্যাঁ রে হ্যাঁ, গ্রামের অবস্থা তো খুবই খারাপ। এই গ্রামের লোক চাষবাস করে দুবেলা দুমুঠো খাবার পায়। এখন সেই চাষই যদি নষ্ট হয়ে যায়, তবে গ্রামের মানুষ তো না খেতে পেয়ে মরবে। গ্রামের লোকেরা তো সব গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। সবাই বলছে এই গ্রামে কারোর কুনজর পড়েছে। গ্রাম ছেড়ে চলে যাওয়ার কি দরকার? আমি তো আমন ধান বুনেছি আমার জমিতে। আমন ধান পানি ছাড়াও হয়ে যায়। হ্যাঁ বুড়িমা, আমিও আমার জমিতে আমন ধান বুনেছি। গ্রামের সবাই চলে গেল, আমি এই গ্রাম ছেড়ে কখনো যাব না। সাধুর সোনার ঘোড়া চুরি করে বেচে যা টাকা পেয়েছি, তাতে আমার বাকি জীবনটা পার হয়ে যাবে। আমার কোনো চাপ নেই। সব লোক গ্রাম ছেড়ে চলে গেলেও আমি এই গ্রাম ছাড়ছি না। আরে, আমি এটা কি করেছি? যাকে সাজা দেবার তাকেই তো সাজা দিইনি। শুধু শুধু গ্রামের নিরীহ লোকগুলো গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। না না, যাই দেখি গ্রামের লোকজনকে ফেরানো যায় কিনা। বাড়িতে কেউ আছো? আরে সাধু বাবা যে, তা আমার দ্বারে কি মনে করে গো তুমি? যদি কিছু খেতে দিতে তাহলে বড়ই উপকার হতো বুড়িমা। খেতে তো দিতে পারি, কিন্তু আমার ঘরে যে পান্তা ছাড়া আর কিছুই নাই। কিছু খাবার মতো দিলেই হবে বুড়িমা। ঠিক আছে, বারান্দায় উঠে বসো, আমি খেতে দিচ্ছি তোমাকে। আমার কিছুই চাওয়ার নেই সাধু বাবা, তবে যদি পারো তবে আমার পান্তা ভাতের স্বাদটা বাড়িয়ে দেওয়ার উপায় বলো তো দেখি। ঠিক আছে, তুমি তোমার বাড়ির পেছনে লোনা পানি নিয়ে এসে তোমার ভাতের মধ্যে দিয়ে রাখবে। দেখবে তোমার পান্তার স্বাদ বহু গুণে বেড়ে যাবে। তারপরে তারপরে কি হলো দাদু? এরপর পান্তা বুড়ি গ্রামের শেষে বাস স্ট্যান্ডের পাশে একটা দোকান করে সেখানে পান্তা বিক্রি করা শুরু করে। ধীরে ধীরে তার পান্তার নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, আর গ্রামের ওপর থেকে সাধু বাবার অভিশাপ কেটে যায়, আর গ্রামের মানুষেরা সবাই ফিরে আসে। আচ্ছা দাদু, সেই পান্তার হোটেল কি আছে এখনো? সেই পান্তা বুড়ি অনেক আগেই মারা গেছে, কিন্তু তার এক নাতনি সেই হোটেলটা আজও চালায়। দাদু, তুমি কি আমাকে সেই পান্তা বুড়ির হোটেলে নিয়ে যাবে? হ্যাঁ তিন্নিমা, আমরা কাল সকালে সেই পান্তা বুড়ির হোটেলে যাব। আরে মোড়ল মশাই যে, আসুন আসুন, আপনাদের লোনা পানির পান্তা খাওয়াই।
বাহ দাদু, এই পান্তা খেতে তো অসাধারণ। আমি এত সুস্বাদু খাবার আগে কখনো খাইনি। হ্যাঁ মা, এই পান্তা অনেক সুস্বাদু। আচ্ছা দাদু, আমাকে একটা কথা বলো তো, যে চোর সাধু বাবার কলসি চুরি করার কারণে এত কিছু হয়ে গেল, সেই চোরটার কোনো সাজা হলো না কেন? ওই যে দূরে কালো কুকুরটা দেখছো, ওই কুকুরটাই হলো সেই চোর। সাধু বাবার অভিশাপে চোরটা কুকুর হয়ে যায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না, মানুষ কি করে কুকুর হয়ে যায়? সাধু বাবা চোরটাকে অভিশাপ দিয়ে 20 বছরের জন্য কুকুর বানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ওর অভিশাপের 20 বছর পূর্ণ হবে, আর কুকুরটি মানুষ হয়ে যাবে। কি ভাবছেন, আসবেন নাকি আপনারাও পান্তাপুরের লোনা পানির পান্তা খেতে?